নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো কালবোশ মাছের আলু দিয়ে পাতলা ঝোল। এই মাছের পাতলা ঝোল কি করে রান্না করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমাদের গরম হয়ে গেছে। আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমরা মাছটায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার একে একে আমরা মাছগুলো ভেজে নেব। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে ফেলছি। বাকি মাছগুলো আমরা একইভাবে ভেজে নেব। মাছ আমাদের সব ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, লম্বা লম্বা করে কেটে রাখা আলু, আলুটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আর লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে আরেকটু ভেজে নিতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আলু আমার ভাজা হয়ে গেছে, এদিকে মশলা আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দিচ্ছি মশলা ধোয়া জল, দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমরা জল দিয়ে দেবো। এতে পরিমাণে ঝোল খাবেন সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। ঝোলটাকে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেছে, আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমরা একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছ দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের ভিতরে সমস্ত ঝোল মশলা ঢুকে যায়। অল্প তেল মশলায় আপনারা এরকম পাতলা ঝোল খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমাদের কালবোশ মাছের পাতলা আলু দিয়ে ঝোল হয়ে গেছে। এবার উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে আমাদের মাছের ঝোল, এবার নামিয়ে ফেলব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।